বন্ধুরা, বাঘ হলো তাদের প্রজাতির সবচাইতে শক্তিশালী এবং আক্রমণাত্মক শিকারী পশু। তাদের গর্জন এতটাই ভয়ানক হয়ে থাকে যেটা শোনার পর যে কারুর গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। তবে গবেষকদের মতামত অনুসারে কোনো সুস্থ সবল বাঘ যখন মানুষের সামনে পড়ে তখন পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তবে এত কিছুর পরেও কিছু সময় এমন সব ঘটনা দেখতে পাওয়া যায় যেখানে কিছু বাঘ মানুষের উপর আক্রমণ করেছে তাদেরকে শিকার করার জন্য। তারপর দেখা যায় এমন কিছু মানুষ রয়েছে যারা বাঘের কাছে শিকার হয়ে গিয়েছে। আমাদের আজকের এপিসোডে একদম শেষে রয়েছে একটি বাঘ জলজন্ত মানুষকে শিকার করে কিভাবে ছিঁড়ে খায়। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আপনারা হয়তো এর আগেও শুনেছেন যে জিম করবেট ন্যাশনাল পার্কে প্রায় সময় বাঘের দেখা পাওয়া যায়, আর কিছু সময় এই সকল বাঘগুলি মানুষের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। ভিডিও শুরুতে দেখতে পাওয়া যায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার গভীর জঙ্গলের ঝোপেঝাড়ের মধ্য থেকে বাইরের দিকে বেরিয়ে আসে এবং পর্যটকদের ছবি তোলার জন্য দু একটি পোজ দেয়। তার পরের মুহূর্তে সাফারি গাড়িটি যখন সামনের দিকে একটু এগিয়ে যায় তখন এই বাঘ সাফারি গাড়িতে বসে থাকা পর্যটকদের উপর নজর রাখে এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। সাফারি গাড়ির ড্রাইভার সঠিক সময় বুঝে নিজের গাড়িটিকে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর এই সকল পর্যটকগুলি বাঘের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এই ভিডিওটি শুরুর দিকে দেখতে পাওয়া যায় জঙ্গলের রাস্তার পাশে একটি বাঘ বসে রয়েছে, আর তার একদম সামনে সাফারি গাড়িতে কতগুলি পর্যটক রয়েছে এবং হাতির উপর বসে রয়েছে কতগুলি পর্যটক। তবে এই বাঘের নজর রয়েছে হাতির উপরে বসে থাকা পর্যটকদের উপর। এরপর দেখা যায় সাফারি গাড়িতে বসে থাকা পর্যটকগুলি বাঘের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কয়েক সেকেন্ড পর দেখা যায় এই বাঘটি হঠাৎ করেই হাতির উপর বসে থাকা পর্যটকদের উপর আক্রমণ করার জন্য ছুটে যায়। সে ভেবেছিল এইভাবে ছুটে গিয়ে হাতিকে ভয় দেখাবে এবং হাতির পিঠে বসে থাকা পর্যটকগুলির মধ্যে যে কোনো একটি পর্যটক নিচে পড়ে যাবে আর তাকে শিকার করে তৎক্ষণাৎ গভীর জঙ্গলের ভিতর চলে যাবে। তারপর দেখা যায় এই হাতিটি বাঘকে দেখে বিন্দুমাত্র ভয় পায় না, বরং সে নিজের জায়গায় গম্ভীরভাবে দাঁড়িয়েছিল। সর্বশেষে বাঘটি শিকার করতে ব্যর্থ হয়ে পুনরায় ঘন ঘাসের মধ্যে ঢুকে যায়। জঙ্গলের মধ্যে যে কত রকমভাবে বিপদ আসতে পারে সেটা বলাটা টু মাচ ডিফিকাল্ট। এক ব্যক্তি একটি হাতির পিঠে বসে সাফারির আনন্দ উপভোগ করতে গিয়েছিল। প্রথম দিকে তার সাফারি যাত্রাপথ বেশ মজাদার ছিল, কারণ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকমের পাখি এবং পশু দেখতে পেয়েছিলেন। তবে অল্প কিছুটা দূরত্ব এগিয়ে যাওয়ার পর ক্যামেরাম্যান হঠাৎ করেই একটি বাঘের দেখা পায়। এরপর বাঘটি ভালো করে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার জন্য তার পিছু নেওয়া শুরু করে। তবে এই বাঘটি প্রচণ্ড পরিমাণে চালাক ছিল, যে কারণে পর্যটকদের দেখা মাত্রই সে তৎক্ষণাৎ ঘন ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু এই সকল পর্যটকগুলি তার দিকে ভালোভাবেই লক্ষ্য রেখেছিল। দীর্ঘ সময় অপেক্ষা করার পর এই বাঘ তার ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে এবং হাতির পিঠে বসে থাকা এই ক্যামেরাম্যানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। সর্বশেষ এই ক্যামেরাম্যান সিদ্ধান্ত নেয় যে তারা যে কোনো প্রকারে সুরক্ষিত অবস্থায় জঙ্গল থেকে বাইরে বের হবে এবং ধীরে ধীরে ওখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। কতকগুলি পর্যটক দেখা পেয়েছিল একটি মারাত্মক শিকারী বাঘের। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, জিম করবেট ন্যাশনাল পার্কে এমন ঘটনা মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। ভিডিওতে পরিষ্কারভাবেই দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বাঘ ঝোপেঝাড়ের মধ্যে বসে বিশ্রাম নিচ্ছে। তবে বাঘটিকে দেখে মনে হচ্ছে সে বেশ শান্ত স্বভাবের, তাই জন্য পর্যটকদের দেখার পরেও সে চুপচাপ এক জায়গায় বসে রয়েছে। তবে কয়েক সেকেন্ড পর দেখতে পাওয়া যায় এই বাঘটি হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে ওঠে এবং খুব দ্রুত গতিতে পর্যটকদের উপর আক্রমণ করার চেষ্টা করে। এই সকল পর্যটকগুলি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, যে কারণে তারা জোরে জোরে চিৎকার করতে থাকে। আর পর্যটকদের চিৎকার চেঁচামেচি শুনে বাঘটিও ভয় পেয়ে গিয়েছিল এবং পুনরায় জঙ্গলের মধ্যে ফিরত চলে যায়। কতগুলি ট্যুরিস্ট কেরালের জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারে ঘুরতে গিয়েছিল। তবে সৌভাগ্যক্রমে তারা একটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পায়
এই বাঘটি পর্যটকদের থেকে 10 থেকে 15 ফুট দূরত্বে দাঁড়িয়েছিল। জঙ্গলের মধ্যে যখন বড় সাইজের টর্চ লাইট মারা হয় তখন দেখতে পাওয়া যায় যে একটি একা বাঘ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। এমনটা হতে পারে যে সে হয়তো রাতের অন্ধকারে শিকারের খোঁজে বার হয়েছে। তারপর ক্যামেরাম্যান গাড়ির ড্রাইভারকে বলতে থাকে যে তুমি গাড়িটিকে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো, আমি এই বাঘটিকে ফলো করছি এবং তার ভিডিও রেকর্ড করছি। কয়েক সেকেন্ড পর বাঘটি পর্যটকদের দেখে নিয়েছিল, কিন্তু তারপরেও সে স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিল। এরপর বাঘটি ধীরে ধীরে ঘন ঘাসের মধ্য দিয়ে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে যায়। আমাদের আজকের লিস্টে থাকা এই ঘটনাটি বান্দিপুর ন্যাশনাল পার্ক থেকে ক্যাপচার করা হয়েছে। এখানে দেখতে পাবেন যে কতগুলি পর্যটক সাফারি গাড়ি করে জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছিল। এরপর তারা হঠাৎ করে একটি পুরুষ বাঘের দেখা পায়। প্রথম দিকে যখন জঙ্গলের মধ্য থেকে বাঘটি বেরিয়ে আসতে দেখা যায় তখন সাফারি গাড়ির ড্রাইভার পর্যটকদের ছবি তোলার উদ্দেশ্যে গাড়িটিকে তার কাছে নিয়ে যায়। তারপর দেখা যায় এই পুরুষ বাঘটি পর্যটকদের দিকে কোনো রকমের মনোযোগ না দিয়ে ধীরে ধীরে পর্যটকদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তারপর দেখা যায় সাফারি গাড়িতে বসে থাকা একজন পর্যটক তার ফোনে ভিডিও রেকর্ড করা অবস্থায় নিজের হাত এবং শরীর অর্ধেক বাইরে বার করে দিয়েছে। এটা ছিল খুবই ভয়ানক একটি পরিস্থিতি। তবে সৌভাগ্যক্রমে এই বাঘটি কোনো পর্যটকের উপর মনোযোগ দেয়নি। আর যদি সে পর্যটকদের উপর মনোযোগ দিত তাহলে কতটা বড় মাপের বিপদ ঘটে যেত সেটা হয়তো আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন। হৃদয়কে কাঁপিয়ে তোলা এই ভিডিও ক্লিপটি দেখে একটা মুহূর্তের জন্য আপনিও ভয় পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন যে কতগুলি পর্যটক সাফারি গাড়িতে বসে বাঘের ভিডিও রেকর্ড করছে, আর একটি বাঘ গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে সাফারি গাড়ির দিকে এগিয়ে আসছে। তারপর বাঘটি যখন পুরোপুরি সাফারি গাড়ির কাছে এসে উপস্থিত হয় তখন সর্বপ্রথম তার চারিপাশে এক পাক ঘুরে নেয় এবং ড্রাইভারের গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর দেখা যায় গাড়ির লুকিং গ্লাস ভেঙে খাওয়ার চেষ্টা করছে। এইভাবে অল্প কিছু সময় চেষ্টা করার পর সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারপর সে দেখতে পায় সামনের গাড়িতে একসঙ্গে অনেক পর্যটক দাঁড়িয়ে রয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই বাঘটি খুবই শান্ত স্বভাবের ছিল আর সে কারোর উপর কোনো রকমের আক্রমণ করার পরিকল্পনা করেনি। বন্ধুরা, আমাদের আজকের লিস্টে থাকা এই ঘটনাটি সবচাইতে ভয়ানক, কারণ এখানে আপনারা দেখতে চলেছেন একটি বাঘ জলজ্যান্ত মানুষকে কিভাবে শিকার করে এবং তাদেরকে মেরে ফেলে। তবে এই রকমের ঘটনা ইউটিউব থেকে কিছু রেস্ট্রিকশন দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে সরাসরিভাবে দেখাতে পারছি না। তবে আপনি যদি আসল ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে চান তাহলে আমাদের আজকের ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনি চাইলে এখানে ক্লিক করে গিয়ে দেখে আসতে পারেন। তবে এই ভিডিওটিকে দেখার জন্য আপনার বয়স 18 বছরের উপরে হতে হবে, তা না হলে কিন্তু ইউটিউব এই ভিডিওটি আপনাকে অ্যালাউ করবে না। তাই ভিডিওটিকে পুরোপুরিভাবে দেখার জন্য ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন। তবে তার আগে বলে রাখি, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কারণ এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে জানাবেন কোন ঘটনাটি আপনার কাছে সবচাইতে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, enjoy all the moment.